আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ভিডিওটি শুরু করার আগে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করছি। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে নবম পে স্কেল নিয়ে সম্পূর্ণ নতুন 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এই কমিটিতে কারা আছেন, কেন হঠাৎ নতুন কমিটি গঠন করা হলো, আর এতে গেজেট প্রকাশের সময়সীমা পিছিয়ে যাবে কিনা, পুরো বিষয়টি নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে সরকারি কর্মচারী সংগঠনগুলোর একদম সব শেষ আলটিমেটাম এবং গ্রেড ভিত্তিক তুলনামূলক বেতন বিশ্লেষণ। দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত ইস্যু, নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সবকিছু। প্রথমে আসা যাক আজকের প্রধান খবরে। সরকারি সূত্র বলছে, গত 9 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য 7 সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ডাক্তার রাশেদ আল মাহমুদ তিতুমির এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। প্রয়োজনে নতুন কোনো সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করারও সুযোগ রাখা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। এখানে একটি পে কমিশনের মূল সুপারিশ ছিল একবারে সম্পূর্ণ বেতন কাঠামো কার্যকর করা, ন্যূনতম বেতন প্রায় 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক অবস্থান ছিল দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুরো কাঠামো একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা। জুন মাসে বাজেট ঘোষণার সময় সরকারের পক্ষ থেকে 3 ধাপের একটি রূপরেখা সামনে আনা হয়েছিল, যেখানে প্রথম বছরে মূল বেতনের একটি অংশ, দ্বিতীয় বছরে বাকি অংশ এবং তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা ও সুযোগ সুবিধা কার্যকর করার কথা বলা হয়েছিল। তবে সরকারি কর্মচারী সংগঠনগুলো শুরু থেকেই এই ধাপে ধাপে বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের স্পষ্ট দাবি, গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করে একবারেই সম্পূর্ণ পে স্কেল কার্যকর করতে হবে, নইলে বাজার দর ও মূল্যস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির বাস্তব সুফল কর্মচারীরা পাবেন না। এবার আসি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF প্রসঙ্গে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে IMF এর ঋণ কর্মসূচির শর্তের কারণে নবম পে স্কেল বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। তবে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, IMF এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি জানান, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তবে দর্শক, এখানে বাস্তবতা একটু জটিল। অর্থ বিভাগ সূত্রে জানা যাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। LNG ও LPG আমদানিতে সরকারের ব্যয় বেড়ে গেছে। ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছে। এর পাশাপাশি বিনিয়োগ ঘাটতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ডলারের দাম বৃদ্ধি অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, যা বর্তমান আর্থিক পরিস্থিতিতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চাপ সত্ত্বেও পে স্কেলের কাজ থেমে নেই, বরং এগিয়ে নেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট প্রায় 90,000 কোটি
কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ এই বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1.25 কোটি টাকায়। এই বিশাল অঙ্কের বরাদ্দই প্রমাণ করে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে। দর্শক, ফিরে এসেছি আমরা। এবার চলুন জেনে নেওয়া যাক গ্রেড ভিত্তিক তুলনামূলক চিত্র সম্পর্কে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বড় হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। কারণ দীর্ঘ 11 বছরে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক সংকটে পড়েছেন। প্রস্তাবিত কাঠামোতে 14তম গ্রেডে মূল বেতন বেড়ে 41,000 টাকারও বেশি হতে পারে বলে আলোচনা রয়েছে। পাশাপাশি বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। উল্লেখ্য, এগুলো এখনও প্রস্তাবিত তালিকা। চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। এবার আসি সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে। গত 26 জুলাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতিতে স্পষ্ট আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সময় উপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনও নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় গত 8 আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটি কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহাসচিব আশিকুল ইসলাম বলেন, নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ 11 বছর ধরে আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এই আন্দোলনে অংশ নেওয়া এবং যমুনামুখী পদযাত্রায় আহত কর্মকর্তা কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন হবে। দর্শক, লক্ষ্য করুন, একদিকে সরকার বলছে গ্যাজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে, অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো বলছে আগস্টের মধ্যে গ্যাজেট না হলে বড় ধরনের আন্দোলনে যাবে। আর এই মুহূর্তে নতুন করে মন্ত্রী পর্যায়ের একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, যা জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন নিয়ে আলাদাভাবে কাজ করবে। এই তিনটি বিষয় একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায় আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ গ্যাজেট প্রকাশের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। দর্শক, এবার একটু পেছন ফিরে দেখা যাক কিভাবে এই পুরো প্রক্রিয়াটি এগিয়েছে। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর গত 11 বছরে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয় সবকিছু কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু বেতন কাঠামো সেই অনুপাতে বাড়েনি। এই বাস্তবতা থেকেই নবম পে স্কেলের দাবি জোরালো হতে শুরু করে। 2025 সালের জুলাইয়ে নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চলতি বছরের 11 জুন বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর একের পর এক সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেতন কাঠামোর কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করার চেষ্টা চলে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে সংসদের বাজেট অধিবেশন শেষ হয়, যেখানে 2026-27 অর্থবছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। আর এখন আগস্ট মাসে এসে নতুন করে মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের মধ্য দিয়ে প্রক্রিয়াটি আরেক ধাপ এগোলো। তবে একই সঙ্গে জটিলতাও বাড়ল। দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট যে এটি বাস্তবায়ন হবেই। প্রশ্ন শুধু কবে এবং কিভাবে। একদিকে প্রায় 22 থেকে 23 লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন, অন্যদিকে সরকার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় সতর্কভাবে এগোতে চাইছে। মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, এই সব কিছুর প্রভাব সরাসরি পড়ছে পে স্কেল
স্কেল বাস্তবায়নের গতির ওপর। আমরা এই বিষয়ে প্রতিটি নতুন আপডেট নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আপনি মনে করেন গ্যাজেট আগস্টের মধ্যে প্রকাশ হবে কিনা? আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।